জানি তাই উপস্থিত সকল গৌররাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। ততক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমাদের লীলার মধ্যে আমরা প্রবেশ করি। যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব আপনারা গৌর চন্দ্রিকার মধ্যে বুঝতে পেরেছেন। প্রভাস পরলমণি কহে বাসু ঘোষে। মহাপ্রভু যেমন ওই সাধারণ লোকটিকে দেখে নারদ মুনি ভাবলেন, নারদ মুনি রাধারানীর বিরহের শেষে ওই প্রভাসের তীর্থে প্রভাসের যজ্ঞে রাধা কৃষ্ণের মিলন ঘটিয়েছিলেন। আজকেও আমরাও সেই লীলা আস্বাদন করব। সেই নারদ মুনির প্রচেষ্টায় কেমন ভাবে রাধারানীর বিরহের শেষে প্রভাসের যজ্ঞে রাধা কৃষ্ণের মিলন হলো আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভজনের বিষয় হলো প্রভাস যজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ কেমন ভাবে প্রভাস যজ্ঞ করলেন, কেনই বা তিনি প্রভাস যজ্ঞ করলেন, কেন এই যজ্ঞকে প্রভাস যজ্ঞ বলা হয়, কেন প্রভাসের তীর্থে এই যজ্ঞ করা হলো, সেই সব কথা আমরা আস্বাদন করব। চলুন আমরা সেই বৃন্দাবনে যাই, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের লীলা আমরা দর্শন করি। কি গো মায়েরা, সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? কই যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। হরি বল হরি বল। মনগুলো সব ঘরে পড়ে আছে, সব ঘরে পড়ে আছে। ও মাইরা, আমি বললাম যারা যারা যাবে না জোর করে উলুধ্বনি দাও। যাবে না কেন? যাবে, তাহলে উলুধ্বনি দিলে কেন? ও বুঝতে পারেনি। আচ্ছা ঠিক আছে, এবার যারা যারা ওই জন্য বলছি মনটাকে নিয়ে এসো, মনগুলো ঘর থেকে নিয়ে এসো কীর্তনের আসরে। এইবার যারা যারা বৃন্দাবনে যাবে, দেহ নিয়ে তো যাওয়ার উপায় নেই, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, হ্যাঁ অনেক টাকা পয়সা খরচের ব্যাপার, তাই মনকে নিয়ে যাবে। তা যারা যারা মন নিয়ে বৃন্দাবনে যাবে ওই তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, আর বাবারা বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি। চলো যাই বৃন্দাবনে, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তার বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান, আর এখন যার কাছে যাচ্ছি তিনি হলেন উত্তর প্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। রে মন মনवा अब चलो वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। गंगार तीरे महाप्रभुर लीला दर्शन करलाम। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। वृंदावने की देखी भगवान केमन लीला रचना करेছেন। अब चलो 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 रे, गंगा यमुना तीरे चलो, গঙ্গা যমুনা তীরে চলো রে মন, গঙ্গা যমুনা তীরে চলো রে মন, গঙ্গা যমুনা তীরে। गंगा यमुना निर्मल पानी, গঙ্গা যমুনা নিরমল
গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয় না আমাদের এই দেহটা পবিত্র হয়। গঙ্গা যমুনা নির্মল পানি शीतल होत शरीर चलो गंगा यमुना चल रे मन गंगा यमुना चल গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। বৃন্দাবনে এসে আমরা কি দেখছি? ওই দেখো ওই কদম গাছের তলায় দাঁড়িয়ে আছে বনসি বাজাওয়াত নাচত কাन्हा বংশী বাজাতা নাচত কাन्हा মায়েরা উলুধ্বনি। बंसी बजावत नाचत कान्हा बंशी बजावत नाचत कान्हा नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा बंशी बजावत बंसी बजावत नाचत कान्हा बंशी बजावत नाचत कान्हा जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे उनके साथ कौन है देखिए। যেই ভগবানে এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন তার সঙ্গে কি আছে গো? সঙ্গে বনসি বাজাওয়াত নাচত কাन्हा बंशी बजावत नाचत कान्हा संग लिए बलवीर संग लिए बलवीर चलो मन गंगा यमुना तीरे चलो मन गंगा यमुना चल गंगा यमुना चल रे मन गंगा यमुना যেই ভগবান এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন তাকে দেখতে কেমন গো? দেখতে তার মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া উনকে মোর মুকুট পীতাম্বর সোহে मोर मुकुट पीताम्बर शोभे উনকে মোর মুকুট মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া পীতাম্বর সোহে অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড় দেখে মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে। উনকে মোর মুকুট পীতাম্বর সোহে मोर मुकुट पीताम्बर शोभे কুণ্ডল তার কানে দুলছে কুণ্ডল কুণ্ডল ঝলকত হের চল মন গঙ্গা যমুনা चल रे मन गंगा यमुना चल मन गंगा यमुना এত সুন্দর ভজন যেন ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম। ভজনটি লিখছেন কি মীরাবাই। এত বড় ভক্ত ছিলেন আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। সেই মীরাবাই লিখেছেন এই ভজনটি কত সুন্দর। মীরা কে প্রভু गिरधर नागर मेरा की प्रभु गिरिधर नागर मेरा 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 मेरा
चल मन वृंदावन चल मन वृंदावन वृंदावन संकीर्तन की जय जय मां शीतला की जय देवादिदेव महादेव की हर हर महादेव। আমরা বৃন্দাবনে এলাম কিন্তু আমাদের মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। আর মনটা যদি এই ঘরে পড়ে থাকে নবাসনে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়ে আমাদের কোনো লাভ হবে না। আমরা মনকে নিয়ে এসেছি বৃন্দাবনে আর সাধন করব সেই ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা প্রভাস যজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ কেমন করে প্রভাস যজ্ঞ করলেন, কেন প্রভাসের তীর্থে এই যজ্ঞ করা হলো, শ্রীমতী রাধারানী কেমন ভাবে এই যজ্ঞে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন, সেই লীলা আজ আমরা আস্বাদন করব। সেই প্রভাস যজ্ঞের কথা আমরা আস্বাদন করব। মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে মধুময় শ্রীধাম বৃন্দাবন। দেখুন এই বৃন্দাবনের কত সুন্দর শোভা। এই বৃন্দাবন সম্পর্কে ভাগবতে বলা হয়েছে, বৃন্দাবন সখী ভুবো বেতনোতি কীর্তি यद देवकी सुत पदाम्बुजलवध लक्ष्मी गोविंद मेरुमन मत्त मयूर नृत्यम प्रेक्षाति शान्य परतान्य समस्त सत्यम। मधुमय वृंदावन বলছে বৃন্দাবন সখী ভুবো বিতনোতি কীর্তি। দেখো সখী, বৃন্দাবনের কীর্তি আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কেন না ইয়াদ দেবকী সুত পদাম্বুজলবধ লক্ষ্মী। দেবকী সুত মানে দেবকীর পুত্র কৃষ্ণের চরণরূপী লক্ষ্মী যখন বৃন্দাবনের মাটিতে পড়লো, বৃন্দাবনের সৌভাগ্য লক্ষ্মী উদয় হলো আর বৃন্দাবনের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। সেই গোবিন্দ বৃন্দাবনে এসে কি করলেন, গোবিন্দ বেরু বাঁশি বাজালেন আর তার বাঁশি শুনে ময়ূর ভাবলো মেঘ ডাকছে, তাই পেখম তুলে নৃত্য করতে শুরু করলো। গোবিন্দ বেরু মন মন ময়ূর নৃত্য। আর ময়ূরের নৃত্য দেখে অন্যান্য পশু পাখি তারাও ভাবলো আমাদের আনন্দের সময়, আনন্দে গুণগান করতে লাগলো। প্রেক্ষাতি সাম্য পরতান্য সমস্ত সত্যম মধুময় শ্রীধাম বৃন্দাবন রচিত হলো। তা সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনের মাধুরীমা ভগবান শ্রীকৃষ্ণই বৃন্দাবনে বেশি দিন থাকলেন না। যখন অক্রূর রথে চাপিয়ে নিয়ে চলে গেল কৃষ্ণকে, মথুরায় গিয়ে কংসকে বধ করে কৃষ্ণ হলেন মথুরার রাজা। কিন্তু কংস মরে গেলেও কংসের শ্বশুর জরাসন্ধ মরে যায়নি, বারবার আক্রমণ করতে লাগলো মথুরা। তাই নানান রকম রাজনৈতিক টানাপোড়েনে কৃষ্ণ কিন্তু আর বৃন্দাবনে যেতে পারলেন না। আর বৃন্দাবনে শুরু হলো মাগো তীব্র বিরহ।
শ্রীরাম সুরাম কানাই কানাই বলে বনে বনে ঘুরে বেড়ায়। আর নন্দ রাজা মা যশোদার চোখে কষ্ট, চোখে দেখা যায় না। নন্দরানী গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে অন্ধ হয়েছে। পিতা নন্দ গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে পথে পথে ঘুরে বেড়ায়। আর শ্রীমতী রাধারানী তার দশা এক মুখে বর্ণনা করা যায় না। কোনদিন রাধারানী কাঁদছেন, ওরে সখী, ওরে সখী, কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কদিন বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, আমি তাহারে কেমনে রাখি। আবার কোনদিন কাঁদছেন, ওরে সখী, কৃষ্ণ বিরহে বোধহয় আমি আর বাঁচবো না সখী, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। আমার কানু হেন গুণ নিধি আমি কারে দিয়ে যাব। আজকেও কাঁদছেন শ্রীমতী রাধারানী, কিন্তু আজকে রাধারানী মুখে কোনো কথা বলতে পারছেন না। যখন দেখবেন আমাদের অন্তরে হৃদয়ে প্রচন্ড কষ্ট হয়, আমরা বাইরে কোনো কথা বলতে পারি না। তা শ্রীমতী রাধারানী আজকে মুখে কোনো কথা বলতে পারছেন না। বৃন্দাবনের কোমল মৃত্তিকার মধ্যে ওই যমুনার তীরে ধুলায় লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। আর একটি পাথরের টুকরোকে কুড়িয়ে নিয়ে সেই মৃত্তিকার মধ্যে কৃষ্ণের মূর্তি অঙ্কন করছে। একটি পাথরের টুকরোকে নিয়ে ওই যমুনার তীরে কোমল মাটির মধ্যে আজকে রাধারানী কেঁদে কেঁদে কৃষ্ণের মূর্তি আঁকছে। আর কেঁদে কেঁদে কি বলছে, আহা কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথায়। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলি, কৃষ্ণ গেল কোথায়। মৃত্তিকায় উপরে মুরাদি আঁকিয়া, ওই মৃত্তিকার উপরে ওই না মূর্তি আঁকিয়া, ধনী দর্শনে কহে কথা গো, রাধে দর্শনে কহে কথা। ওই মৃত্তিকার উপরে মূর্তি আঁকিয়া, কারো সনে কহে কথা রে, কারো সনে কহে কথা। বলে বধূ একবার কথা কহি, এ বধূ একবার কথা কহে, প্রাণ বধূ একবার কথা কহি, বধূ একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই, বধূ একবার কথা কহি। আমি অনেক দিন তো শুনি নাই, বধূ একবার কথা কহে। আজকে রাধারানী কৃষ্ণের মূর্তি অঙ্কন করেছে। বদনে আঁকতে গিয়ে বদনে আঁকতে পারলো না, চরণ আঁকতে গিয়ে চরণ আঁকতে পারলো না। আজকে রাধারানী মাঝখান থেকে আঁকতে শুরু করেছে, মাঝখান থেকে আঁকতে শুরু করেছে। আঁকি আসে কোটি পরাইলো ধটি, কত যতনে প্যারি। বলিয়া কি আসে কোটি পড়াইল ধতি, কতহু যতন প্যারে। আঁকি আসে কোটি, কোটি মানে হচ্ছে কোমর। হ্যাঁ, কোটি মানে হচ্ছে কোমর। তাই রাধারানী গোবিন্দের কোটি মানে কোমর অঙ্কন করেছেন। আঁকি আসে কোটি পড়াইল ধটি, যখনই কোমর অঙ্কন করেছেন রাধারানী,
ললিতা বিশাখা এসে বলছি ওগো রাধে তুই হলি রাজনন্দিনী রাজার ঝি তোর তো অঙ্কন ভুল হবার কথা নয় ভুল হবার কথা তুই কি আঁকতে ভুলে গেলি রাধে ওরে আঁকতে হলে হয় বদন থেকে শুরু করতে হয় নইলে চরণ থেকে শুরু করতে হয় এমন মাঝখান থেকে কি কেউ আঁকতে শুরু করে রাধে তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস তুই কি আঁকতে ভুলে গেলি রাধারানী বলছি ওরে ললিতাই ওরে বিশাখা আমি তো অঙ্কন ভুলি নাই আমি যখন গোবিন্দের বদন অঙ্কন করতে গেলাম বদন অঙ্কন করতে ওই চাঁদ বদন মনে করে আমার দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে গেল তাই যখন আমি আমার চরণে আঁকতে গেলাম মনে মনে ভাবলাম আমার বধুর চরণ ছিল তাই বধু আমায় ছেড়ে চলে গেছে বধু আমায় ছেড়ে চলে গেছে আরে আমি যদি চিত্রের চরণে অঙ্কন করি আর চরণ পেয়ে যদি চিত্র আমায় ছেড়ে চলে যায় চিত্র আমায় ছেড়ে চলে যায় তাহলে আমি আর কি নিয়ে বলে বাঁচব সখী কি নিয়ে বাজব সখী আমি তাইতে চরণ আঁকিলাম আমি তাইতে চরণ আঁকি না আমি তাইতে চরণ আঁকিলাম আমি তাইতে চরণ আঁকি না যদি চরণে পেলে যদি চরণে পেলে এই চিত্র চলে যায় তাইতে চরণে আঁকিলাম চরণ পেলে এই চরণ পেলে চিত্র চলে যায় অভাগিনীর কপাল ভালো ওই তাই তো চলে যায় ওই তাই তো চরণ আঁকি না বলে তাইতে চরণ আঁকি না আরে নাভি সরোবর আঁকিল কত যত্ন করি গো কত যত্ন করি ওই কত যতন পেলে কত যতন পেলে নাভি সরোবর আঁকিল তারপর কত যতন করি যেই না নাভি এঁকেছে কোমরের পরে যখন নাভি এঁকেছে ললিতা বিশাখা বুঝলো আচ্ছা তাহলে ছবিটা উপরের দিকে উঠছে নাভি যখন এঁকেছে উপরের দিকে উঠছে তো যখন এই নাভি আঁকা হয়ে গেল তারপরে কি আঁকছেন রাধারানী শ্যামের বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সেই করে ওই বাহু দুটি আঁকি ছল ছল আঁকি দিল করে যেই না হাতে বাঁশি ধরিয়ে দিয়েছে আর সে বাঁশি ধরিয়ে দিয়ে রাধারানী বলছে বধূ এই তো তুমি বাঁশি পেয়েছো বধূ তাহলে আর দাঁড়িয়ে কেন একবার তেমন করে বাজাও বাঁশি কেমন করে বাজাবাসি তুমি সেদিন যেমন বাজাইছিলে তেমন করে তুমি বাজাও বাঁশি সেদিন যেমন বাজাইছিলে যে বাঁশি শুনে হলাম দাসী সেদিন যেমন বাজাইছিলে যে
বাঁশি শুনে হলাম দাসী সেদিন যেমন বাজাইছিলে যে বাঁশি শুনে হলাম দাসী সেদিন যেমন বাজাইছিলে সেদিন যেমন বাজাইছিলে কেমন করে বাজা বাঁশি কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা কণ্ঠ কিবা অপরূপ শোভা শ্যামের বদন আঁকিল পরে গো বদন আঁকিল পরে কণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে গো বদন আঁকিল পরে কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে কম্বু মানে শাঁখ শাঁখের গায়ে দেখবে কেমন ভাঁজ ভাঁজ দাগ থাকে আমার গোবিন্দের গলায় তেমন ভাঁজ ভাঁজ দাগ সেই ভাঁজ ভাঁজ দাগগুলো এঁকে দিয়েছে এবার বদন আঁকিল পরে এবার যখন গোবিন্দের মুখমণ্ডলটি আঁকতে গেছেন রাধারানী আর আঁকতে পারছেন না শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শনি কহে কথা তাহার শনি কহি কথা একেবারে মুখের সামনে মুখটা দিয়ে বলছে বধূ ও বধূ এই দাসীর কথা কি মনে পড়ে না 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 তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা মনে পড়ে না দ্বারকার রাজা হয়েছ বলে এই বৃন্দাবনের রাখাল রাজা দ্বারকার রাজা হয়েছ বলে ছিলে বৃন্দাবনের রাখাল রাজা দ্বারকার রাজা হয়েছ বলে এই বৃন্দাবনের রাখাল রাজা দ্বারকার রাজা হয়েছ বলে এই বৃন্দাবনের রাখাল রাজা দ্বারকার রাজা হয়েছ বলে দ্বারকার রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না দাস যদুনাথ গায় হে রসময় একবারে আসিয়া দেখো হে থাগো আসিয়া দেখো হে থাগো তুমি একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা একবার এসে দেখে যাও দশা বলতে হিয়া ফিরে যায় নিতাই হয়ে যাও দাস যদুনাথ গায় হে রসময় আসিয়া দেখো রাধারানী কাঁদছেন মাগো একদিন দুদিন নয় 100টা বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে দেখুন ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় আমরা ভগবানকে ভালোবাসতে পারি না মা আমরা ভগবানকে ভালোবাসি হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি তাই না ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি দুতলা হয়ে যায় আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায় ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন এই বছর হয়ে যায় এই আমি তোমাকে বাতাসা দিলাম আচ্ছা সত্যি করে বলো তো মা ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে তুমি দেবে তারপরে ভগবান পাবে কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন আস্বাদন করার জন্য দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায় তা ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে তো একজন বাবা বিদেশে গেছে ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভাঁড় মিষ্টি এনেছে
মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে, মায়ের হাতে তুলে দিয়েছে। সেই মা করেছে কিনা 4টি ছেলে, একটি একটি করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায় তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাওয়ার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয় বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোন ছেলে করে কিনা মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোন ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিযুগ আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দাও। আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে এসে শুধু দাও 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 দাও, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। বলে ভগবানকে দিতে পারি না, ভগবানের জন্য কত বড় বড় মন্দির বানিয়ে দিচ্ছি, ইটালিয়ান মার্বেল দিয়ে মন্দির সাজিয়ে দিচ্ছি। বলে বাবা বাহ্যিক আড়ম্বরে আমরা ভগবানকে ডাকি, সোনার উপর গহনা দিয়ে ভগবানকে সাজিয়ে দিই, কিন্তু তার কি আর সোনার উপর গহনার দরকার আছে? যিনি ত্রিভুবনের মালিক তাকে সাজিয়ে দিয়ে বলছি গহনা দিয়ে আমি তোমাকে দিলাম। আরে বাবা তুমি ভগবানকে কি দেবে? ভগবান তোমাকে দিয়েছে তাই তুমি তাকে দিতে পারছো, তিনি যদি না দিতেন তুমি তাকে দিতে পারতে না। তাহলে ভগবান আমাদের কাছে অর্থ সম্পত্তি টাকা পয়সা চাই না, চাই কি ভক্তি। যে ভক্তি ভাব আস্বাদন করার জন্য তিনি গোলক হতে নেমে আসেন লীলা করার জন্য, সেই প্রেম তিনি আমাদের কাছে চান, ভক্তিটুকু। কিন্তু আমাদের এই হৃদয়ের ভক্তি আমরা ভগবানকে দিতে পারি না, আমাদের প্রেম আমরা ভগবানকে দিতে পারি না, আমাদের মন আমরা ভগবানকে দিতে পারি না। বলে মনটা ভগবানকে দেব কেমন করে? কারণ মনটা তো সংসারে দিয়েছি, মনটা তো সংসারে দিয়েছি, ভগবানকে আমার মনটা দেব কেমন করে? তা দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন, হে প্রভু আমি তোমাকে সবকিছুই দিতে পেরেছি, শুধু আমার মন আমি তোমাকে দিতে পারিনি। কেন জানো? সংসার যাবে মন কেড়েল, জাগে না যখন সংসার যাবে মন কেড়েল, জাগে না যখন তখনই নাথ প্রণমি তোমায় গাহিব তব গান। সংসার যাবে মন কেড়েল, জাগে না যখন আমি তোমাকে সবকিছু দিতে পেরেছি, শুধু আমার মনটা দিতে পারলাম না। এই মনটা দেবো কেমন করে? যখন আমার ছোট ছিলাম আমার মনটা আমার বাবা মাকে দিলাম, যখন একটু বড় হলাম আমার মনটা আমার বন্ধু বান্ধবদের দিলাম, খেলার সাথীদের দিলাম, যখন আরো একটু বড় হলাম যৌবনে পদার্পণ করলাম আমার মনটা হয় স্বামীকে দিলাম, তা না হলে স্ত্রীকে দিলাম, যখন আরো একটু বয়স হলো আমার মনটা সন্তানদের দিলাম, পুত্র কন্যাদের দিলাম, যখন আরো একটু বয়স হয়ে গেল আমার মনটা নাতি নাতনিদেরকে দিলাম। তাহলে সংসারে সবাইকে আমার মনটা দিতে দিতে আমার মনে আর তোমাকে দেওয়ার মতো জায়গাটুকু নেই ঠাকুর। আমার এই মনটা শুকনো হয়ে গেছে, আমার মনটা শূন্য হয়েছে, তাই শুকনো মন নিয়ে শূন্য প্রাণ নিয়ে শুকনো হৃদয় নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি, তোমার এই কীর্তন আসরে ছুটে এসেছি। কেন জানো?
কারণ তোমার এই ভক্তি রসে, তোমার প্রেমের রসে আমার এই শুকনো মনকে ভিজিয়ে নেব বলে আমি তোমার কাছে ছুটে এসেছি। তাই আজকে আমি আমার স্বার্থে তোমার কাছে এলাম ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দিও। অন্তর্যামী ক্ষমসে আমার শূন্য মনের বৃথায় উপহার। অন্তর্যামী ক্ষমসে আমার শূন্য মনের বৃথায় উপহার। আমার মনটা শূন্য, কিন্তু তোমাকে কি দিলাম? বৃথা উপহার। সোনার উপর গহনা দিয়ে সাজিয়ে দিলাম, ইটালিয়ান মার্বেল দিয়ে মন্দির বানিয়ে দিলাম, কিন্তু এই মনের মন্দিরটা সাজাতে পারলাম না। এই মনের মন্দিরে কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য এই ময়লায় ভরে রেখেছি। তোমার জন্য একটা ছেঁড়া আসন পাততে পারি না, তুমি আমাকে ক্ষমা করে দিও। বলে বাহ, তো আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম আমার নাম করার জন্য, আর তুমি সংসারে গিয়ে সবকিছু ভুলে গেলে, এখন বলছো ক্ষমা করে দাও। কেন আমি তোমাকে ক্ষমা করব? বলে প্রভু, তুমি ক্ষমা না করলে কে করবে? কারণ তুমি তো বিশ্বের পিতা, তুমি তো জগতের পিতা। তাহলে এই জগতের তাকে তো জগতের কোন সন্তান যদি ভুল করে অন্যায় করে তার বাবার চরণ দুটিকে জড়িয়ে ধরে বলে, বাবা আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তা জগতের কোনো বাবা আছে নাকি যে তার ছেলেকে লাঠি দিয়ে ঘর থেকে বার করে দেবে? কোনো বাবা কি পারবে? তাহলে প্রাকৃত জগতের কোন সন্তান যদি অন্যায় করে তার পিতার কাছে ক্ষমা চায়, এই প্রাকৃত জগতের কোন বাবা মুখ ফিরিয়ে নিতে পারে না। প্রভু, তুমি তো বিশ্বের পিতা, তুমি তো জগতের পিতা। সংসার যদি মন কিরিলায় জাগে না যখন সংসার থেকে আমরা ভগবানকে সবকিছুই দিতে পারি, শুধু আমাদের মনটা আমরা ভগবানকে দিতে পারি না। কারণ মনটা তো সংসারে দিয়েছি মা গো, ভগবানকে কেমন করে? তাই দেখুন, শ্রীমতী রাধারানী ভক্ত যখন ভগবানকে ডাকে, মন প্রাণ দিয়ে ডাকে, ভালোবেসে ডাকে, তাই তো তাদের ডাকে ভগবান সাড়া দেয় মা গো। আর আমাদের ডাক ভগবানের কান পর্যন্ত পৌঁছায় কিনা আমরা তাই বুঝতে পারি না। শ্রীমতী রাধারানী 100 বছর কৃষ্ণ বলে কাঁদছেন, আর ওদিকে নারদ মুনি ভাবলো না না না, আর আমার ভালো লাগছে না গো। আরে চারিদিকে এত যুদ্ধ দেখতে আমার আর ভালো লাগছে না। এত যুদ্ধ কি কারোর ভালো লাগে? এই দেখো, সত্য যুগে যুদ্ধ দেখেছি, ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ, আবার এই দ্বাপর যুগেও কুরুক্ষেত্রের যুদ্ধ। এত যুদ্ধ চারিদিকে, আর আমার ভালো লাগছে না। এমন কি কোনো জায়গা নেই যেখানে যুদ্ধের কোনো আলোচনা নেই, বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা? একলে নারদ মুনি চিনতে মনে মনে, 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 কোথায় কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? কোথায় কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার হানে, এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার হানে। বলে এমন কোনো জায়গা নেই যেখানে যুদ্ধের কোনো আলোচনা নেই, বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা? বলে এমন জায়গা একটাই আছে, মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা সেই বৃন্দাবনে আমরা যাব। ওরে আমার বাহন ঢেকি, ঢেকি আমায় নিয়ে চল বৃন্দাবনে। এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার হানে, এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার হানে, এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার হানে, এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার হানে। নাচিতে নাচিতে এলো মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে এলো মধুর বৃন্দাবনে। তত্ত্বদর্শী নারদ ঋষি সারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি সারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি সারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি সারি পানে চায়। কোথা হতে কাঁপ আসি লাগে পড়ে গায়ে, কোথা হতে কাঁপ আসি লাগে তার গায়ে। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে অঙ্গ যায়, জুড়াইতে ব্রজিল আমি, অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজিলাম, অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জ্বালা সহ্য হয় না গো। আরে বাবা, একটু শান্তি পাবো বলে বৃন্দাবনে এলাম, আর বৃন্দাবনে বাতাসে এত উত্তাপ, আমার সারা শরীরটা ঝলসে যাচ্ছে। তাহলে বৃন্দাবনের বাতাসে এত উত্তাপ কোথা থেকে এলো? আমার নাম নারদ মুনি। কোনো কিছুর উৎস সন্ধান না করে তো আমিও ছাড়বো না।
তা সেই নারদ মুনি ওই তাপের উৎস সন্ধান করতে করতে গিয়ে দেখে কি না শ্রীমতী রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার শরীর এত উত্তপ্ত হয়েছে যে নাক দিয়ে গরম নিঃশ্বাস বেরোচ্ছে আর ওই নিঃশ্বাসের মধ্যে দিয়ে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। মনে মনে ভাবলো বিরহ আমি অনেক দেখেছি, কিন্তু রাধারানীর মতো এমন বিরহ কোনোদিন দেখিনি। কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শরীর এত উত্তপ্ত হয়েছে যে নাক দিয়ে গরম নিঃশ্বাস বেরোচ্ছে আর নিঃশ্বাসের মধ্যে দিয়ে আগুন জ্বলে যাচ্ছে। এই রাধারানীর বিরহ যদি আমি প্রশমন করতে না পারি তবে আমার নাম নারদ মুনি নয়। কৃষ্ণ নাম করতে করতে আজকে নারদ মুনি প্রবেশ করছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। পিতু মাত স্বামী সখা হমারে একমাত্র স্বামী সখা হমারে। একমাত স্বামী সখা হমারে একমাত্র স্বামী সখা হমারে। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ বল হরি গোপাল বল গোবিন্দ বল হরি গোপাল বল। রাধা রমণ হরি মুকুন্দ বল গোবিন্দ বল হরি গোপাল বল अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। राधे 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 बोल राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। कृष्ण 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 बोल राधे 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 बोल। कृष्ण 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 बोल। राधे 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 बोल। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। যেই না নারদ মুনি প্রবেশ করেছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে রাধারানী ছুটে এসে নারদ মুনির চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। ওগো নারদ মুনি, ওগো নারদ মুনি, যেই মধুমাখা কৃষ্ণ নাম তুমি আমাকে শোনালে, ওগো বলতে পারো সেই কৃষ্ণকে আমি কোথায় গেলে পাবো? সেই কৃষ্ণকে আমি কোথায় গেলে পাবো বলতে পারো? তখন নারদ মুনি বলছে, রাধে তুমি এইভাবে কেঁদো না। এই যে আমি তোমার বিরহ দর্শন করলাম, তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না যে কৃষ্ণ বলে এইভাবেও কাঁদা যায়। আমি তোমার বিরহ যদি প্রশমন করতে না পারি তবে আমার নামও নারদ মুনি নয়।
আমি এক্ষুনি চললাম কৃষ্ণের কাছে দ্বারকায়, সেখানে গিয়ে আমি তাকে যজ্ঞ করার কথা বলবো, আর সেই যজ্ঞে তোমার নিমন্ত্রণ থাকবে, তুমি তোমার প্রাণবধূর সঙ্গে সেই যজ্ঞে মিলিত হবে, আমি তোমায় কথা দিলাম রাধে। তাই রাধারানীকে কথা দিয়ে যখন নারদ মুনি চলেছেন কোথায় না দ্বারকায়, দ্বারকায় যখন কৃষ্ণচন্দ্রের কাছে যাচ্ছেন, যেতে যেতে সাধের বীণাকে বলছে, ওরে বীণা, অনেক তো তুই নারায়ণের নাম করলি, অনেক তো কৃষ্ণের নাম করলি, শুনেছি নাকি ভগবানের থেকে ভক্ত অনেক বড়, দেখলি তো রাধারানীর বিরহ, তাই চল আজকে আমরা একটু রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় যাই। তাই আজকে বিনা যন্ত্রে রাধা নাম গাইতে গাইতে নারদ মুনি প্রবেশ করছেন। বলো বলো যন্ত্র ওই রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া, রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত কিছুই নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত কিছুই নাহিয়া। বলো বলো বীরে রাধা নাম বীরে, বলো বলো বীণে রাধা নাম বীণে। বলো বলো বীরে রাধা নাম বীরে, বলো বলো বীণে রাধা নাম বীণে। এই ত্রিভুবনে কিছু নাহিয়া। ওই বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রজ কিছুই নাহিয়া। বলো রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে। বলো রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে। রাধা রানী কি